দেখেন ওই জায়গাতে যদি বিবি রমেশা যদি হা মাও করে কান্দন করতেন, স্বামীকে যদি মতের খবরটা দিয়ে দিতেন, তাহলে যেই খুশি যে আনন্দিত বিবির কাছে রাত কাটালেন যেভাবে, আবু তালহা কাটাতে পারতেন? কাটাতে পারতেন? কাটাতে পারতেন না। এক নম্বর হয়ে গেল। দুই নম্বরে নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা, দুই নম্বরে নবী বলেছেন, কোন মহিলা যেন নিজের স্বামীর আমানতের খেয়ানত না করে। যদি কোন মহিলা স্বামী বাড়িতে থাক কিংবা বিদেশে থাক, যদি কোন মহিলা নিজের স্বামীর মালের আমানতের খেয়ানত না করে। আর একটা কথা বলে দি, এ পুরুষ ভাই, বাড়িতে স্ত্রী রেখে 3 বছর 4 বছর 5 বছর মতন যে বনে চলে যাচ্ছেন, খাটতে খাটতে যায় না, গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কত ভাই দেখবেন বিয়ে করে নিলে, ই বাড়িতে রেখে দিলে, আর 3 বছর 4 বছর ও মাঠে ময়দানে বিদেশে পড়ে আছে। স্ত্রীটাকে কে দেখবে আপনার? কে কাপড় দিবে? শুধু কাপড় কিনতে আসে না মহিলারা, কত বিচারে আপনারা দেখেন না? বিচার যখন হয়, স্বামী স্ত্রী যখন দেখবেন ঝগড়া বিচার হয়, হয়তো স্বামীটার কোমরে বল নাই, ওই স্ত্রীর কাছে কিছু করতে পারে না, বিচারে ডাইরেক্ট দেখবেন শুনবেন, ওর কি আমি মুখ থেকে ভাত খাবো? বলছে কে? বলে না। ওই পুরুষকে বলবো, স্ত্রী বাড়িতে রেখে 3 বছর 4 বছর মতন চলে যান না। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজা হয়েছেন, রাতের বেলাতে একদিন ঘুরছেন, কোন বাড়িতে কে মুসিবত আছে, কে খেতে পেয়েছে, কে কাঁদছে, কে বেমারিতে আছে, খবর লিছেন, রাস্তা দিয়ে হাঁটছেন। হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, এখন বাড়ি থেকে খবর আসছে, একটা মহিলা বলছেন আফসোস করে, আল্লাহ রে, আজকে আমার স্বামীর যাওয়া কতদিন হয়ে গেল, আমার স্বামী বাড়িতে নাই, আমি একা একা বিছানায় আছি। আল্লাহ, যদি আজ আমার স্বামী বাড়ির ভিতরে থাকতো, তাহলে আজকে আমি খাটখানা আমি কাঁপিয়ে দিতাম, এই খাটখানা আমি কাঁপিয়ে দিতাম, এই পালঙ্ক আমি ঝুলিয়ে দিতাম, যদি আমার স্বামী বাড়িতে থাকতো। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনলেন, শোনার পর ডাইরেক্ট নিজের বেটি হাফসা, নবীজির একজন স্ত্রী হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, উমর নিজের বেটি হাফসার কামরাতে রুমে চলে গেলেন। যাওয়ার পর বেটিকে ফতোয়া জিজ্ঞাসা করছেন, বেটি একটা কথা বলো তো মা। বলছে কি আব্বু? বলছে যে মহিলার বিবাহ হয়ে গেছে, সেই মহিলা নিজের স্বামী ছাড়া কতদিন বাড়িতে থাকতে পারে রে মা, একটু ফতোয়াটা দাও তো। স্বামী বিয়ে করে বিদেশে চলে গেছে, নিজের স্ত্রীকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে? এবার যখন কথাটা বলা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, একটা বিহাদারি মেয়ে ছেলে বাড়িতে থাকবে, নিজের স্বামীটা বিদেশে থাকবে, 4 মাস থেকে যেন বেশি না থাকে, যত বেশি থাকবে 4 মাস থাকবে, 4 মাস বাড়িতে থাকবে। যেমন কথাটা বলা, ভাইরা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিঠি লিখে দিলেন, একজন সাহাবীকে বললেন, সাহাবী রে, তাড়াতাড়ি করে তুমি চলে যাও জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে, যারা বিয়ে করেছো, যাদের বিয়ে হয়েছে, আর বাড়িতে স্ত্রী রেখেছো, যাদের বাড়ি থেকে ছাড়া 4 মাস হয়ে গেল, তোমরা তাড়াতাড়ি করে জিহাদের ময়দান ছেড়ে তোমরা বাড়িতে বিবির কাজে চলে যাও। নারে তাকবীর! ভাই মুসলমান, তাহলে একটা কথা কিন্তু আরো বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে, স্ত্রীটা যদি খুশিতে নিজের স্বামীকে বলে, স্বামী গো, যাও তুমি পড়িতে যাও, খাটতে যাও, আমার দ্বারা থেকে কোনো ভুল হবে না, আমার কোনো আফসোস থাকবে না, আমার দ্বারা থেকে তোমার পরে কোনো দাবি ধাক্কা থাকবে না, আমি একবারে ভালোভাবে ইমানদার নেককার হয়ে থাকবো, আমি আপনার আমানতের খেয়ানত করব না, খুশি মনে আপনাকে বিদায় করছি, তাহলে কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই। কিন্তু বিনা স্ত্রীর অনুমতিতে 4 মাস থেকে বেশি কোনো পুরুষ থাকবে না। যেমনই 4 মাস হবে, তাকে আরো বাড়ির বাইরে থাকতে গেলে বাড়িতে আইছেন, একটু হাজিরি লাগিয়ে দেন, ঘুরে ফিরে আবার বিদেশে চলে যান। ভাই বলার অনেক কথা আছে, তবে আর 2 মিনিটের জন্য একটা হাদিস আপনাদেরকে বলি। এ মায়েরা খালারা, কেমন করে আপনাকে নিজের সারামগারে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে, বনি ইসরাইলের জামানাতে 3 জন লোক ছিলেন, রাস্তা দিয়ে হাঁটতে 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 হঠাৎ তুফান চালু হয়ে গেল, মেঘ চালু হয়ে গেল। এবার বলেন, রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, ঝড় বৃষ্টি হইতে লাগলে আপনি লুকাবেন না, লুকাবেন না কোনো জায়গাতে? হানা বলেন, লুকাবেন না, লুকাবেন না?
লুকাইতে লাগবেন। এবার তিনজন লোক একটা গর্ততে গাড়ি লুকিয়ে গেলেন। যেমনই খালটাতে লুকা, ওপর থেকে একটা বড় পাথর করতে 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 এসে খালের মুখ বন্ধ হয়ে গেল। ইয়ারা তিনজন বলছে, হারে ভাই কি হইলো? জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলাম, আর ওপর থেকে পাথর যে চেপে গেল, আসমান দেখতে পাই না, বাইরের লোককে দেখতে পাই না, এইখানে তো কবর হয়ে যাবে, কি করব আল্লাহ, কেমন করে বাঁচবো? তখন বলছে যে ধাক্কা দে তো। তিনজনে পাথরটাকে যদি ধাক্কা দিচ্ছে, ধাক্কাও দিতে পারে না। এবার বলছেন না, এরকম করে হবে না। তিনজনের মধ্যে আপসের মধ্যে কথা বলা বলি করছে, ভাই রে আর উপায় নাই রে ভাই, মরে যাবো, এখানে কবর হবে। একটা কাজ কর ভাই, জীবনে যদি তোরা কোনো আমল করে থাকিস ভালো আমল, ওই আমলটা এক অপরকে বলা বলি কর, আর আল্লাহকে বল, আল্লাহ রে, আল্লাহ জি যদি এই আমলটা তোমাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ তুমি মুসিবত থেকে বাঁচিয়ে নাও। তিনটা লোকের মধ্যে নিজের নিজের আমল বয়ান করতে লাগলো। একটা লোকের আমল আপনি আপনাদের সামনে বয়ান করছি। একজন বলছেন, ভাই আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দর দেখতে। আমার চাচাতো বোন খুবই সুন্দর দেখতে, আমি তাকে ভালোবাসতাম, প্যার মোহাব্বত করতাম, কিন্তু ও আমাকে ভালোবাসত না। আমার ইচ্ছা ছিল একবার তার সাথে আমি জেনা করব, মনের আশাটা পুরা করব, কিন্তু আমার কোনোদিন কথা শুনে না। একদিনকার ঘটনা, আমার কাকাতো বোনটা মুসিবতে পড়ে গেছে, আইসা আমাকে বলছে, ভাই কিছু টাকা দিবে না ধার? এই দিয়ে দিব তোমাকে কিছুদিনের মধ্যে। আমি তখন বললাম, এই মোকাতি মোকা, তুই তো এতদিন আমার কথা শুনিসনি, এখন তোকে ফেরে ফেলবো। বলছে, হ্যাঁ টাকা তো তোকে দিব, কিন্তু একটা কথা শুনতে হবে। বলছে কি? বলছে ওইটাই যেটা তুই এতদিন শুনিসনি, একবার আমার কাছে তোকে থাকতে হবে। আপ কি করবে? বলছেন, আমার কাকাতো বোনটা মজবুর হয়ে গেল, যদি তার কথা না শুনছে তো টাকা পাইনে, টাকা না পাইছে তো বাড়িতে মুসিবত, কেমন করে উদ্ধার হবে? সুবহানাল্লাহ। তখন বলছেন, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। দিন তারিখ ধার্য হয়ে গেল, লম্বা হাতে ছোট্ট করে বলছি, দিন তারিখ ধার্য হয়ে গেল, এত টাকা দিব, এত টাকা দেওয়ার পর, এত টাকা দেওয়ার পর সুবহানাল্লাহ রাজি হয়ে গেল। এবার সেই লোকটা বলছেন, গর্ততে পড়ে পড়ে টাকা আমি দিয়ে দিলাম, দিন তারিখ ধার্য হয়ে গেল। এইবারে নবী বলেছেন, এ আমার উম্মতেরা, তারা ভাই বোনে, কাকাতো ভাই কাকাতো বোনে, তারা জেনা ব্যভিচার করার জন্য এত কাছে হয়ে গেল, এত কাছে হয়ে গেল, যেমন একটা স্বামী স্ত্রীর চারখানা জান, চারখানা পায় এক জায়গাতে হয়ে যায়। স্বামী স্ত্রী যখন মিলন করে, পুরুষের দুখানটা পা, পুরুষের দুখানটা জান, আর স্ত্রীর দোকান পা, স্ত্রীর দোকান জাং, যখন চারখানা এক জায়গাতে হয়ে যায়, এরকম ভাবে যখন কাছে হয়ে গেল, এখন তারা জেনা ব্যভিচার করবে। এরকম টাইমে তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার সে লোকটা বলছেন, আমি আমার কাকাতো বোনকে বললাম, বোন রে তুমি কেন কান্দো রে বোন, তোমার সাথে তো আমি জবরদস্তি করিনি, ইচ্ছা মতো তুমি টাকা দিয়ে রাজি হয়েছো, তুমি আমার সাথে জেনা করছো, কেন তুমি কান্দো? এইবারে আমার কাকাতো বোন কাঁদতে কাঁদতে বলছেন, ভাই রে আল্লাহকে দেখে ডরো রে ভাই, আল্লাহকে দেখে ভয় করো, দুনিয়ার কোন মানুষ দেখতে না পেতে গেল আমার আল্লাহ দেখছেন রে ভাই। এই আমার যে সারামগার, তুমি আজকে তুমি আমার কাছে যেছো, এই আমার সারামগার, আমার বডিটার, আমার দেহটার ওই হকদার হবে যে আমার স্বামী হবে। যেই পুতুলের মুখ তুমি আজকে খুলছো, ওই বোতলের মুখ ওই খুলবে যে আমার স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে, ওই আমার সামানের হকদার হবে। আর তুমি আমার সাথে যে গুনাহটা করছো, এটা পাপ গুনাহ, এটা জিনা ব্যভিচার। এই জন্য ভাইরে তুমি আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো। যদি তোমার জাহান্নাম বলে ভয় থাকে, আখিরাত বলে যদি ডর থাকে, আল্লাহকে দেখে তোমার যদি ভিতরে অন্তরে ভয় থাকে, তাহলে দয়া করে তুমি সেই কাজ তুমি বাদ দিয়ে দাও। যেমন কথাটা বলা, সেই লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, রব্বুল আলামিন, যেমন আমার বোন আমাকে কথাটা বললেন, আমি আর তার সাথে জেনা ব্যভিচার করলাম না, আল্লাহ তোমার ডরে, তোমার জাহান্নামের ভয়, আল্লাহ জি আমি সেই কাজ থেকে আমি বাড়ি হয়ে গেলাম, এবং যতটি টাকা আমি তাকে ধার দিয়েছিলাম সেটাও ছেড়ে দিলাম। এবার লোকটা বলছেন, আল্লাহ এই গর্ততে পড়ে পড়ে মাবুদ রে কেউ নাই,
আমি এই কাজটা করেছি শুধু তুমি জানো আর আমি জানি, আমার কাকাতো বোন জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ যদি এই কাজটা তোমার ডরে করে থাকে, তোমাকে আমি তোমার জাহান্নামের ভয়ে করে থাকে, আল্লাহ আজকে যে আমি মুসিবতে পড়ে আছি, গর্তে পড়ে আছি, ওপরে পাথর দিয়ে চেপে গেছে, আল্লাহ তুমি তোমার দয়াতে আল্লাহ সেই পাথর থেকে আমাদেরকে আল্লাহ উদ্ধার করে দাও। দয়ার রাসূল বলেছেন, যেমন নিজের আমলটাকে আল্লাহর সামনে বয়ান করা, যে পাথর তিনজন মিলে হটাতে পারলেন না, পাথর সরসর করতে করতে তিন ভাগের এক ভাগ পাথর আপনি আপ হয়ে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারাকে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ভাই, 2 পয়েন্ট হইলো, আর একটা পয়েন্ট থাকলো, একটা আরো হাদিস থাকলো। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ আবার কোনো দিন। তবে ভাই, আজকে যে আপনারা এসেছেন, আমি বলেছি 2 পয়েন্টে কথা বলবো, 1 পয়েন্ট দিলাম, আশা করছি 1 ঘন্টা বুঝিন হয়ে গেল। আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ বিষয় নিয়ে কোনোদিন বলবো। তবে দ্বিতীয় পয়েন্ট এখন আপনাদের পালা ভাই। আল্লাহর